আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি আপনাদেরকে ভীষণ মজার মোনাক্কা বা মদন কটকটি বানিয়ে দেখাবো। এটা বানানো কিন্তু খুবই সহজ আর ঘরে থাকা অল্প উপকরণ দিয়েই কিন্তু এটা সহজেই বানিয়ে নিতে পারবেন। মোনাক্কা তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বোল নিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে ময়দা। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো চিনি। গুঁড়ো দুধ দিয়ে দিলাম 2 টেবিল চামচ। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আমি এর সাথে আরও অ্যাড করে দিলাম 1 টেবিল চামচ মতো ঘি আর 2 টেবিল চামচ মতো রান্নার তেল। এরপর এর মধ্যে আমি আরও দিয়ে দিলাম 1 চা চামচ মতো কালো জিরা। কালো জিরাগুলো হাত দিয়ে একটু ঘষে দিচ্ছি, এতে করে কিন্তু কালো জিরার স্মেলটা একটু বেশি বের হবে। এখন সমস্ত উপকরণগুলো আমি ভালোভাবে মিক্স করে নিব। আর এইটা কিন্তু একটু সময় নিয়ে ভালো করে মিক্স করতে হবে। বেশি তাড়াহুড়া করে কিন্তু এই কাজটা করা যাবে না। মিক্সটা যত ভালো হবে আপনার মোনাক্কাটাও কিন্তু তত পারফেক্ট হবে। যখন দেখবেন হাত দিয়ে মুট করলে এইভাবে একটা দলা পেকে যাবে, তখন বুঝবেন যে ময়ানটা একেবারে পারফেক্ট হয়েছে। এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিলাম 1/2 কাপ পরিমাণ লিকুইড দুধ। আর এই দুধটা কিন্তু ঠান্ডা অবস্থাতেই মিক্স করতে হবে। এখন এগুলোকেও ভালোভাবে একটু সময় নিয়ে একটা পারফেক্ট ডো তৈরি করে নিতে হবে। এ পর্যায়ে কিন্তু মোটেও তাড়াহুড়া করা যাবে না। আপনার একটু সময় নিয়ে ধৈর্য ধরে ডোটা তৈরি করে নেবেন, এতে করে কিন্তু আপনার মোনাক্কার রেজাল্টটা অনেক ভালো আসবে। একেবারে পারফেক্টভাবে ডোটা যখন মাখানো হয়ে যাবে, তখন এটাকে 20 থেকে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে। 20 মিনিট পর এবার আমি এই ডোটাকে আরও ভালোভাবে মথে নেব। এরপর আমি এই ডোটাকে 2 ভাগে ভাগ করে নিলাম। এবার বেশ খানিকটা ময়দা নিয়ে আমি এটাকে রুটির মতো বেলে নিব। আমরা যেভাবে রুটিটা বানাই ঠিক ওইভাবে বেলে নিতে হবে। আর রুটিটা তো আমরা পাতলা বানাই, কিন্তু এটা পাতলা বানানো যাবে না, এটা বেশ একটু মোটা সাইজের করে বানাতে হবে। নর্মালি নিমকি বানাতে গেলে তো পাতলা করে বানাতে হয়, কিন্তু এই মোনাক্কা বানানোর ক্ষেত্রে একটু মোটা করে বানাতে হবে। মোটামুটি রুটির শেপে একটা বানিয়ে নিতে হবে। আর 4 সাইডে এই যে ফাটা আছে, এটাতেও প্রবলেম নাই। এখন একটা ছুরি দিয়ে আমি 4 সাইডে কেটে নিব। তারপর এই রুটিটাকে লম্বা লম্বা করে আমি কেটে নিব। এরপর এগুলোকে আড়াআড়িভাবেও আমি ছোট ছোট করে কেটে নিব। দেখতে পেলেন আমি কি সাইজের করে কেটে নিয়েছি। আর মোনাক্কাগুলো কিন্তু এই সাইজেরই হয়, আপনারাও কিন্তু এই সাইজ করে কেটে নেবেন। নর্মালি এর থেকে বড় কিন্তু করা হয় না। এখন একটা প্যানে মোনাক্কাগুলো ভাজার জন্য পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা যখন হালকা গরম হয়ে আসবে, তখন এর মধ্যে আমি টুকরো করে নেওয়া মোনাক্কার পিসগুলো দিয়ে দিব। সবগুলো একত্রে দেওয়ার পরে কিন্তু সাথে সাথে এটা নাড়া যাবে না, একটু সময় রেখে দিতে হবে। আর এই পর্যায়ে কিন্তু চুলার জালটা মিডিয়ামে করে রাখতে হবে। কিছুক্ষণ যখন এগুলো ভাজা হয়ে যাবে, একটু শক্ত হয়ে আসবে, তখন একটা স্ট্রেনার বা চামচের সাহায্যে আমি এগুলোকে উল্টে পাল্টে আরও কিছুক্ষণ সময় ভেজে নিব। কিছুক্ষণ ভাজতে ভাজতে যখন মোনাক্কাগুলো হালকা লাল হয়ে যাবে, তখন কিন্তু আমি তেল থেকে এগুলোকে উঠিয়ে নিব। কারণ এগুলো যদি বেশি করে ভেজে তুলে নিই, তাহলে কিন্তু পোড়া একটা কালার চলে আসবে। আর তেল থেকে উঠিয়ে নেওয়ার পরেও কিন্তু এটা ভাজার প্রসেসটা চলতে থাকবে। আবার বেশি জোরে জাল দেওয়া কিন্তু যাবে না। বেশি জোরে জাল দিলে উপর থেকে পুড়ে যাবে আর ভিতরে কিন্তু একটু কাঁচা থেকে যাবে। এই মোনাক্কাগুলোর বাইরে কিন্তু অনেক ক্রিস্পি হবে আর ভিতরে কিন্তু অনেক সফট থাকবে। আশা করি আজকের আমার এই মোনাক্কা বা মদন কটকটি বা কটকটির এই রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আপনারাও বাসায় এটা ট্রাই করেন। আর এটা ভেজে কিন্তু একটা এয়ারটাইট বক্সে রেখে দীর্ঘদিন ধরে খেতে পারবেন। এটাকে আমরা টি টাইম স্ন্যাক্স হিসেবেও চালিয়ে দিতে পারি। আমার আজকের এই রেসিপি এ পর্যন্তই। নেক্সট টাইম ইনশাল্লাহ আরও নতুন কোনো রেসিপি নিয়ে আসবো। আপনারা সবাই সুস্থ এবং ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।